अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কে দেবী এখনো এই বাড়িতে আছে? হ্যাঁ নিহার বাবু, এক্ষুনি আমি ওকে দিশার রুমে দেখলাম। আর আপনি জানেন সেদিন বৌদির জানলায় ওই আমার রূপ নিয়ে দাঁড়িয়েছিল। কে? এর মানে হচ্ছে পাতাল দেবী বৌদিকে মেরেছে? না নিহার বাবু, ও শুধু আমাকে ফাঁসানোর জন্য আমার রূপ নিয়েছিল। বৌদিকে অন্য কেউ মেরেছে। ও বললো যে বাড়ির কোনো সদস্যই বৌদিকে মেরেছে। রচিতা, তুমি পাতাল দেবীর কথা কি করে বিশ্বাস করতে পারো? জানি নিহার বাবু, আমাদের ওর কথা বিশ্বাস করা উচিত না, কিন্তু আমরা তো সারা বাড়ি খুঁজেছি, কোথাও কোনো প্রমাণ পাইনি। কিছুই বুঝতে পারছি না নিহার বাবু। সত্যিটা জানার এবার একটাই উপায় আছে। জুহি। রচিতা, তুমিও শরীরের অবস্থাটা জানো, আমরা কি করে কথা বলবো ওর সাথে? আমি জানি নিহার বাবু, কিন্তু আমি ডক্টরের সাথে কথা বলেছি। উনি আমাকে একটা উপায় বলেছেন যাতে জুহির স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব পড়বে না। আমার মাথা কেন এত ঘুরছে? আমার কিছু মনে পড়ছে না কেন? পুজোর সময়, প্রসাদ খাওয়ার সময়, আমি সেই সময় কোথায় ছিলাম? আমি এই শাড়ি কখন পরলাম? পুরোহিত মশাই বলেছে যে এই চরণামৃতটা খাবে তার সব ইচ্ছা পূরণ হবে, ওর জীবনটা বদলে যাবে, ওর এই বাড়িটা রাজ্যটক হবে। এবার এই বাড়িতে সব থেকে বড় বৌদি তো বৌদি, এর অধিকারটা তো বৌদিরই আছে, তাই না? তো এটা খাইয়ে দিও, ঠিক আছে? আবার ওই চরণামৃতে কিছু ছিল না তো? কিন্তু ওটা তো নিহার নিয়ে এসেছিল ঋতুর জন্য, তাহলে ওটাতে কি করে কিছু হতে পারে? ও আমার মাথাটা! ও এই ঋতুর তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। জুহি সোনা, তুমিও কিছু আঁকো, তোমারও ভালো লাগবে। আমি এক্ষুনি বাবাকে বলে আসছি। জুহি সোনা, তুমি নিজের পছন্দের কিছু বানাও। তোমার তো বল খুব ভালো লাগে, তাহলে তুমি এটা নাও, এটা দিয়ে বল বানাও। হ্যাঁ, নাও, বানাও।
এটা কি আছো সোনা? সোনা, এই এই জানলায় তুমি কার ছবি এঁকেছো? এটা কে? আচ্ছা ঠিক আছে, তুমি কিচ্ছু বলো না, তুমি শুধু শান্ত হয়ে যাও, কিচ্ছু বলো না। কি হয়েছে সোনা তোমার? সোনা, কি হয়েছে? জুহি, জুহি, মা চোখ খোলো না, তাড়াতাড়ি। জুহি, 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 কি হয়েছে জুহি? জানি না নিহার বাবু হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। রুচিতা, আমি বলেছিলাম তো তোমার আইডিয়াটা খুব বাজে। কিন্তু নিহার বাবু ডক্টর বলেছিলেন যে এই উপায় কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না। জুহি, জুহি সোনা, সোনা, সোনার চোখটা খোলো সোনা। জুহি। তুমি দেখো তোমার বাবা এসে গেছে, দেখো। মনে হয় ঘুমিয়ে পড়েছে। নিহার বাবু, ডক্টরের কথা আমি জুহিকে পেইন্টিং বানাতে বলেছিলাম, আর এই দেখুন জুহি কি এঁকেছে। নিহার বাবু, আমার মনে হয় জুহি এখনো ওই ঘটনাটাতেই আটকে আছে, সেজন্যই এতটা ভয় পেয়ে আছে যে কিছু বলতে পারছে না। আর এই পেইন্টিংটা দেখুন, এই পেইন্টিং এ যে মহিলাটা আছে সেই বৌদিকে মেরেছে। কিন্তু আমি বুঝতে পারছি না যে এই রকম জামা বাড়িতে কার আছে। এটা যেই হোক না কেন, তাকে আমি ছাড়বো না। দাদা, হিসাবে লিখে নেবেন। এটা তো সেই পোশাকটা যার পেইন্টিং জুহি তৈরি করেছিল। ওটা শাড়ি ছিল না স্যুট সেটা বোঝা যাচ্ছিল না, কিন্তু কাপড়ের প্রিন্টটা বোঝা যাচ্ছিল। জামা কাপড় এসে গেছে? হ্যাঁ মা। দাও আমার কাছে দাও। না মা, আমি গিয়ে রেখে দিচ্ছি। আরে আমি উপরে যাচ্ছি তো, নিয়ে যাবো জামা কাপড়, তুমি যাও গিয়ে বিশ্রাম নাও। দাও। না মা, এই স্যুটটা আপনার? কি বলছো? আমি এগুলো পরি? এটা দিশার। কি? দিশারি তো বৌদিকে মেরেছে? হ্যাঁ নিহার বাবু, আমি তো ভাবতেও পারছি না যে দিশা এতটা নিচে নামতে পারে। কিন্তু আমি বুঝতে পারছি, তুমি আসার পর থেকেই ওর মধ্যে এরকম ভাবনা চিন্তা এসেছে। না ও দাদার কথা ভাবলো, না পিঙ্কুর। সত্যিটা বাইরে আসার জন্য দিশা ও রাস্তা থেকে হাঁটানোর জন্য বৌদির জীবন পর্যন্ত নিয়ে নিল। আমি দিশাকে ছাড়বো না।